প্রথমে আমাদের একটু সার্কিটটার দিকে লক্ষ্য রাখবে। এইখানে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা নির্ণয় করছি। এটাই হচ্ছে আননোন রেজিস্ট্যান্সটা, এই আরটাকে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যামমিটার রাখা আছে, এটা ভোল্টমিটার রাখা আছে, তাহলে সার্কিটটা আমরা সেই পরিমাণে তৈরি করছি। আর এখানে একটা কি জাস্ট রেখে দেওয়া আছে। তাহলে এবারে আমাদের মেন প্রথম কাজ হচ্ছে যে এই যে তারটা আছে, এই তারটা কতটা জেনে নেবো আমরা। ওখান থেকে একটা স্কেল আনো, তুমি ওখান থেকে একটা স্কেল আনো, একটাই আনো। এখানে এই স্কেলটা সাহায্যে আমরা মেপে নেবো প্রথমে যে তারটা কত লম্বা। তারটা আমাদের প্রায় দেখি 1 মিটারের মতো লম্বা, ঠিক আছে। তাহলে এই তারটা প্রথমে আমরা মেপে নিচ্ছি, তারপরে আমরা তারটাকে কিন্তু ভোল্ট মিটারের সাথে প্যারালালভাবে মেপে নিই। এটার আমি রেজিস্ট্যান্স মাপবো, এটাকে সবসময় আমরা ভোল্ট মিটারের সাথে প্যারালালভাবে রাখছি। আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। এবারে অ্যামমিটারের সাথে জাস্ট রিওস্ট্যাটের নেগেটিভ পোর্শনটা জুড়ে, এটাকে রিওস্ট্যাট বলছি। রিওস্ট্যাটটা কীরকম করে চেঞ্জ হয় দেখে না। হ্যাঁ, তবে এবার এখানে আগে যে বড়ানো হচ্ছে, এবারে যদি হয় এইখানে আছে মানে কি, এইখানে আছে মানে এইখান থেকে এইটুকুনি রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে খুব কম রেজিস্ট্যান্স। এখান থেকে আস্তে 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 আমরা এইদিকে নিয়ে যাচ্ছি, মানে এইখান থেকে রেজিস্ট্যান্সটা কিন্তু এতটা হয়ে যাবে, বাড়ছে আস্তে আস্তে। দেখো এইখানে একটা লাগানো আর এইখানে একটা লাগানো, তাহলে আমরা যদি সার্কিটটা এইরকম নিয়ে যাই রেজিস্ট্যান্সটা কী হবে, আস্তে আস্তে নিশ্চয়ই বাড়বে। তাহলে এইদিকে নিয়ে এলে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমবে। তো আমাদের এই রেজিস্ট্যান্সটা নিয়েছি কেন, একটু পরে যাচ্ছি না, এই রেজিস্ট্যান্সটা নিয়েছি কেন, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স একটা নিয়েছি, যেটার জন্য আমাদের এখানে কারেন্ট আর ভোল্টেজ দুটোই পার্থক্য হবে, তাই তো। তাহলে এই যে এইটা আছে তার সাথে যে প্যারালাল যেটা আছে সেটা কিন্তু এর ভেতর থেকে যতটা ভোল্টেজ আছে সেটা ভোল্টেজ ডিফারেন্সটা এর বের হচ্ছে, ঠিক আছে। তো কারেন্ট আমরা মিলিঅ্যাম্পিয়ার দিয়ে মেপে নিচ্ছি, আর ভোল্টেজ আমরা এখান থেকে মেপে নিচ্ছি। তাহলে বিভিন্ন সময় কী হচ্ছে, এইটা তো ফিক্সড, এই তারটা অলওয়েজ ফিক্সড, চেঞ্জ করছি কাকে, এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যে রিওস্ট্যাট, যখনই আমরা চেঞ্জ করব তখন কিন্তু অটোমেটিক্যালি পুরো সিস্টেমটার কারেন্ট ভোল্টেজ চেঞ্জ হবে। সেই কারেন্ট ভোল্টেজটাকে আমরা 5 টাকা হয়তো পার নিলাম, নিয়ে আমরা রেশিও করলাম। রেশিও করলে আমরা আই ভার্সেস ভি এর একটা গ্রাফ পাবো, ভি ভার্সেস আই এর একটা যে গ্রাফ পাবো, সেই গ্রাফ থেকে কিন্তু আমরা যে কোনো সময় ধরো আমরা এরকম একটা গ্রাফ পাবো। আমরা জানি তো ভি প্রপোর্শনাল টু আই, যখনই কেউ কারোর সাথে প্রপোর্শনাল হয় তখন সবসময় গ্রাফটা কিন্তু একদম এরকম সোজা চলে যায়। তাহলে এইখানে যে কোনো একটা নথি থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা আর পেয়ে যাই। তাহলে এখানে কিন্তু এই প্র্যাকটিক্যালটা একটা গ্রাফ আছে। তাহলে আমরা এখানে কারেন্টটা দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি মিলিঅ্যাম্পিটারে কত কানাডার বিক্ষেপ হয়েছে, আর ভোল্ট মিটারেও দেখো কানাডার বিক্ষেপ হয়েছে, ঠিক আছে। তাহলে এইবারে কী হচ্ছে, আমরা রিওস্ট্যাটটাকে কী হচ্ছে বাড়াবো, দেখো যত রিওস্ট্যাট কমাচ্ছি তত কী হচ্ছে কারেন্ট বাড়ছে, আর যত রিওস্ট্যাটকে আমি রোধ বাড়াচ্ছি তত কারেন্টটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখান থেকে কারেন্টের ভ্যালুগুলো নেবো, আর এখান থেকে আমরা ভোল্টেজের ভ্যালুগুলো নেবো 5টা, করলে আমাদের সবসময় ভি বাই আর কিন্তু সেম আসবে। কেন, আর ইকোয়াস টু ভি বাই আর, ভি বাই আই, ভি ইকোয়াস টু আই আর ইকোয়াস টু যাচ্ছে ভি বাই আর। সবসময় কিন্তু ভি বাই আরটা দেখবে সমান আসছে, প্রত্যেকটা 5টার সময় ভি বাই আই কিন্তু সমান আসবে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো, এটা বোঝার জন্য কিন্তু তোমাকে আরটা বার করতে হবে, কিন্তু নথি থেকে তোমার আরটা বার করতে হবে নথি থেকে। কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা ভি বাই আই এলে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ক্যালকুলেশনটা 5টা করেছি, 5টাতেই ঠিক আছে। তারপরে কি করবো, আমরা এই দৈর্ঘ্য মেপে নিলাম, তুমি একটু আগে মাপলে, কিংবা আবার যখন প্র্যাকটিক্যালটা হয়ে যাবে একবার ভালো করে মেপে নেবে দৈর্ঘ্যটা, প্রত্যেক একক দৈর্ঘ্যের জন্য কত হচ্ছে সেটা আমরা কী হচ্ছে ওটা দৈর্ঘ্য দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে করে